চিকেনের একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চিকেনটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ যে কাজু আর চারমগজ নিয়েছি। এটাকে আমরা একটা ফাইন পেস্ট করে নেব। এখানে চিকেনটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো যে যেমন নেবে সেই বুঝে কিন্তু দেবে। নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি জিনিসগুলো, কিন্তু যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটা দেবে, আর দারুণ খেতে হয়। এইভাবে কিন্তু একবার রান্না করে দেখো। এখানে দিচ্ছি কিন্তু গুঁড়ো দুধ, পাউডার দুধ। আমি যে 10 টাকার প্যাকেটগুলো হয় গুঁড়ো দুধের, সেইখান থেকে একটুখানি দিয়ে দিচ্ছি। আর এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ছোলার ছাতু। এগুলোকে সব দিয়ে নেবো এক এক করে, বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আর এখানে দিচ্ছি দেখো বিরিয়ানি মশলা, আর দিলাম এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করে রেখে সেটা দিলাম। আর যে কাজু আর চারমগজের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। আবারও বলছি, দারুণ কিন্তু খেতে হয়। অবশ্যই কিন্তু একবার রেসিপিটা ট্রাই করো। তো দেখো সমস্তগুলো কিন্তু দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এগুলোকে কিন্তু মিশিয়ে দেবো। এখানে আমি আরেকটু নুন অ্যাড করে দিলাম। নুনটা আমার মনে হচ্ছিল যে একটুখানি পরিমাণে কম, সেই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। আর অ্যাড করছি এখানে পরিমাণ মতো ঘি, আর এখানে দেব টক দই। টক দই কিন্তু আমি যেটুকু চিকেন নিয়েছি সেখানে 1 চামচই যথেষ্ট। আর এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে 2 ড্রপের মতো মিঠা আতর। দারুণ লাগে, দারুণ। এইভাবে একবার করে দেখো, দারুণ খেতে টেস্টি হয়। তো দেখো সমস্তটাকে মিশিয়ে নিয়ে ভালো করে এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে মাখিয়ে আমরা কিন্তু রেখে দেবো। এটা আমি 3 থেকে 4 ঘন্টা মতো এইভাবে রেখে দিয়েছিলাম। যখন এটা ফ্রাই করব তোমরা দেখে বুঝতেই পারবে যে এটা কতটা সুন্দর, এটা হাফ সিদ্ধ অলরেডি হয়ে যাবে। তো ম্যারিনেট করে যতক্ষণ পারবে এটা রেখে দেবে, মানে এটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রাখার চেষ্টা করবে। আর ম্যাক্সিমাম যদি আরও এর থেকে বেশি রাখো অসুবিধা নেই। তো দেখো এটা আমি ফ্রাই করছি। প্রথমে 4 পিস দিয়েছি, তারপর আর 3 পিস আছে। টোটাল আমার এখানে চিকেনের পিস আছে 7 পিস। তো আগে এটাকে ফ্রাই করে নিয়ে বাদবাকি 3 পিসও কিন্তু ফ্রাই করে নেবো। তো দেখো উল্টাচ্ছি, বুঝতে পারছো এটা কিন্তু অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এই কড়াটাতে আমি আলু ভেজেছিলাম, কিছুটা তেল ছিল, এই কড়াটাই বসিয়ে দিলাম। দিয়ে এখানে দারচিনি, ছোটো এলাচ দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো নুন। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝাল আর নুনটা যে যেমন খাও সেটা কিন্তু অবশ্যই বুঝে ট্রাই করো। আর এখানে আমরা চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম, তার যে গ্রেভিটা সেটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে অল্প একটু এখানে জল অ্যাড করেছি। জলটা দেওয়ার সময় এটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তাই জল দেওয়াটা দেখাতে পারলাম না। তোমরা জাস্ট মিক্সার জারটা ধুয়ে অল্প পরিমাণে জল অ্যাড করবে, এখানে কিন্তু বেশি জল আমরা অ্যাড করব না। তো দেখো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে চিকেনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। খুব দারুণ টেস্টি একটা রেসিপি, অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। তো এখনও পুরোপুরি কিন্তু হয়ে যায়নি। এখানে দেখো এখানে আরেকটা জিনিস আমরা এখন অ্যাড করব, সেটা হচ্ছে অল্প পরিমাণে একটু বিরিয়ানি মশলা এখানে কিন্তু অ্যাড করে দেবো। তাহলে কিন্তু গন্ধটা দারুণ আসে, খেতে দারুণ টেস্টি হয়। এটা অলরেডি দেখো তেল ছেড়ে দিয়েছে, এটা দেখে বুঝতে পারছো যে কতটা টেস্টি। যেমন দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু সেরকম। তো অবশ্যই ট্রাই করো। তো রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।